তো আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছি আমরা বাসে উঠেছিলাম, তারপরে বাসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অলরেডি আমরা মন্দারমণিতে পৌঁছে গেছি। তো দেখো এবার একটা টোটো ধরে আমাদের হোটেলে যাওয়ার পালা। তো আমরা হোটেলে চলেও এসেছি। তো এই দেখো আমাদের হোটেলটা, আর এই রুমেই আমরা ছিলাম। তো রুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো মানে ওপরে ব্যালকনি থেকে আমাদের সুইমিং পুলটা দেখা যাচ্ছিল। তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো দেখো আমাদের হোটেলের রাস্তা দিয়ে এখানে সি বিচে যাওয়ার রাস্তা আছে। তো প্রথমেই আমরা একটু কফি খেয়ে নিলাম, তারপরে ব্রেকফাস্টে ছিল পুরি আর আলুর দম। তারপরে খেয়ে দিয়ে আমরা সবাই মিলে হোটেলেই একটু রেস্ট করছিলাম আর কি, বসে বসে। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম। ওই যে তোমাদেরকে বললাম না যে আমাদের হোটেলের রাস্তা দিয়েই একটা সি বিচে যাওয়ার রাস্তা আছে। তো সেই রাস্তা ধরেই আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম সি বিচের দিকে। তো দেখো আমরা আস্তে আস্তে সমুদ্রের কাছে চলেও এসেছি। তো সমুদ্রের কাছে চলে এলে ভীষণ একটা মজা লাগে, মানে মন থেকে খুব একটা খুশি হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগছিল। আমরা সবাই মিলে এখানে ফটো তুললাম, খুব ভালো লাগছিল। তারপরে দেখো আমরা সবাই মিলে ডাবও খেয়ে নিলাম। তো ডাব খাওয়ার পরে আমরা ব্যাক করলাম আবার আমাদের হোটেলে সেই রাস্তা ধরেই। তো এরপরে আমরা সুইমিং পুলে নামবো আর কি, মানে আমরা সুইমিং পুলে আগে সি বিচ থেকে ঘুরে এসে তারপরেই নেমেছিলাম আর কি। তো দেখো প্রথমে আমরা 4 জন মিলে খুব মজা করছিলাম। তো তারপরেই কিছুক্ষণ পরেই আমার ভাসুর, যা আর আমার ভাসুরের মেয়ে এসে গেছিলো। তো আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম সেদিনটা। তো প্রায় মানে 6 ঘন্টা আমরা সেদিনকে সুইমিং পুলে ছিলাম। তো সেই সকালে নেমে আমরা মানে খাওয়া দাওয়ার কথা প্রায় ভুলেই গেছিলাম যে এত মজা করেছিলাম। প্রচণ্ড নাচানাচি করেছিলাম আর কি। তো আমাদের প্রায় সুইমিং পুল থেকে উঠতে উঠতে বিকেল হয়ে গেছিলো, মানে তারপরে খেতে উঠে আমরা এতটা ঘুমিয়ে পড়েছিলাম যে আমরা কেউ মানে টেরই পাইনি যে কখন সন্ধ্যা হয়ে গেলো। তো সন্ধ্যাবেলা একটু চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে পাশে থেকো।